নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ চাকরির ভিডিও সবাইকে স্বাগত। বন্ধু, ডিবিসিতে নতুন করে কর্মী নিয়োগ চালু হয়ে গেল। এই প্রথমবার ডিবিসিতে নতুন করে কর্মী নিয়োগ চালু হয়ে গেল। এই পশ্চিমবঙ্গের কলকাতা এবং আসানসোলে পোস্টিংটা হয়ে যাচ্ছে। স্যালারি 35,000 টাকা থাকবে। ইন্টারভিউর মাধ্যমে তোমাদের নিয়োগ হচ্ছে। কোনো রকম তোমাদের একটা লিখিত এক্সাম হচ্ছে না, ডাইরেক্ট ইন্টারভিউ দেবে, ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ হচ্ছে। কী কী ক্রাইটেরিয়া আছে সমস্ত এই প্রতিবেদনে বলবো। অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। কোয়ালিফিকেশান কী লাগবে এবং এজ লিমিট, জব লোকেশান কী লাগবে, সমস্ত ডিটেলস বলে দেবো। অবশ্যই তার জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো এবং আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে। এরকম লেটেস্ট নতুন নতুন চাকরির খবর পাওয়ার জন্য স্টেপ টু স্টেপ দেখাচ্ছি, ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকো। একদম অফিসিয়ালি নোটিফিকেশনে আছি বন্ধু। দামোদর ভ্যালি কর্পোরেশন থেকে ভ্যাকেন্সি বেরিয়েছে, অর্থাৎ ডিবিসি তরফ থেকে ভ্যাকেন্সি রিলিজ করেছে। ডিবিসি টাওয়ার ভিআইপি কলকাতা 700054 এই ঠিকানায় ভ্যাকেন্সি রিলিজ করেছে। নোটিফিকেশন নাম্বার হচ্ছে 4/8/2025 রিলিজ করেছে। বন্ধু, এই যে ডিবিসির তরফ থেকে ভর্তি চলছে, এখানে কী কী ক্রাইটেরিয়া আছে এক এক করে বলছি। দেখো, এখানে কন্ট্রাকচুয়াল হিসেবে নিয়োগ হচ্ছে। নোটিস অফ দ্য এঙ্গেজমেন্ট অফ রিটায়ার্ড এমপ্লয়ি অফ ফুল টাইম কন্ট্রাকচুয়াল বেসিকে ডিবিসির তরফ থেকে বাম্পার ভর্তি রিলিজ করে দিয়েছে। ডিবিসি কত কী ক্রাইটেরিয়া আছে সমস্ত ডিটেলস এখানে বলেছে। এদের অফিসিয়াল ওয়েবসাইট কী আছে এবং এখানে অফিসিয়াল ওয়েবসাইট কী আছে, www.dbc.gov.in। রিটায়ার্ড এমপ্লয়ি ফ্রম ইন্ডিয়ান রেলওয়ে ফ্রম দ্য পোস্ট সেকশন ডিভাই কন্ট্রোলার, চিফ কন্ট্রোলার, এই পদে আবেদন আবেদনে নিয়োগ হচ্ছে। অর্থাৎ রিটায়ার্ড এমপ্লয়ি হয়ে থাকলে, ইন্ডিয়ান রেলওয়ে রিটায়ার্ড এমপ্লয়ি হয়ে থাকলে, অর্থাৎ এই সেকশানে যদি কাজ করে থাকো তাহলে তোমরা আবেদন করতে পারবে। এবং এদের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে, অনলাইনে আবেদন করতে হবে। এখানে অনলাইনে আবেদন করতে বলছে, www.dbc.gov.in। অনলাইনে ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। dbc.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কেরিয়ার সেকশন রিক্রুটমেন্ট নোটিসে গেলেই তোমাদের অনলাইনে আবেদন করতে পারবে। এখানে তোমাদের কী কী ক্রাইটেরিয়া আছে অনলাইনে আবেদন করতে গেলে। অ্যাসোসিয়েট কনসালটেন্ট পদের যেটা নিয়োগ হচ্ছে, রেল কন্ট্রোলার। এখানে তোমাদের জেনারেল 2টি এবং ওবিসি 1টি শূন্যপদ আছে। কোয়ালিফিকেশান কী লাগবে, ব্যাচেলার ডিগ্রি পাস হয়ে থাকতে হবে এবং এক্সপিরিয়েন্স অবশ্যই লাগবে। ওয়ার্ক ইন সেকশন কন্ট্রোলার, ডিআই কন্ট্রোলার, চিফ কন্ট্রোলার যদি কাজ করে থাকো তোমাদের আবেদন করতে পারবে। আর রিটায়ার্ড ফ্রম ইন্ডিয়ান রেলওয়ে সেকশনে হতে থাকতে হবে, তবেই তোমরা আবেদন করতে পারবে। এখানে এক্সপিরিয়েন্স যেটা বলেছে, ইন্ডিয়ান রেলওয়ে অপারেশন ডিপার্টমেন্টে যদি কাজ করে থাকো, হ্যাভ এক্সপিরিয়েন্স অফ ওয়ার্কিং দ্য রেল ট্রাফিক কন্ট্রোল রুম অ্যাজ কন্ট্রোলিং রেল ট্রাফিক, এইসব ডিপার্টমেন্টে যদি কাজ করে থাকো, প্ল্যানিং শিডিউলিং অফ রোলিং স্টক অ্যান্ড ট্রান্সফরমেশনে এইসব রেলের ওপর যদি কাজ করে থাকো, অনায়াসে তোমরা আবেদন করতে পারবে। কী কী রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করতে হবে সেগুলো কিন্তু বলে দিয়েছে। এগুলো কিন্তু যথাযথ বলেছে। কোঅর্ডিনেট করতে হবে বিটুইন রেলের ডিবিসি প্ল্যান, কেটিপিএস, বিটিপিএস, সিটিপিএস, এমটিপিএস, আরটিপিএস, এই সব জায়গায় তোমাদের কোঅর্ডিনেট করতে হবে। এখানে ডিবিসি হেডকোয়ার্টারে তোমাদের পোস্টিং হবে। কোথায় কোথায় পোস্টিং হবে অবশ্যই তোমাদের বলে দেবো। অবশ্যই তোমরা কিন্তু প্লেস অফ পোস্টিং কোথায় কোথায় হবে সেটা কিন্তু এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে। যেটা তোমাদের আসানসোলে পোস্টিং হয়ে যাচ্ছে, পশ্চিমবঙ্গের আসানসোল, ধানবাদ, কলকাতা, এই 3টে লোকেশনে তোমাদের পোস্টিং হবে। সেখানে পশ্চিমবঙ্গের 23 জেলার চাকরি প্রার্থীরা ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে। ম্যাক্সিমাম এজ লিমিট অবশ্যই কিন্তু এখানে বলে দিয়েছে, পরিষ্কারভাবে বলে দিয়েছে, যেটা কিন্তু 65 ইয়ার্স, অর্থাৎ 65 বছর পর্যন্ত তোমরা অনায়াসে অনলাইনে আবেদন করতে পারবে। টার্ম অ্যাপয়েন্টমেন্ট অবশ্যই কিন্তু এখানে দিয়ে দিয়েছে, 65 বছরের মধ্যেই হতে হবে এবং তোমাদের হেলথ ফিট থাকতে হবে। এখানে কী বলেছে অবশ্যই কিন্তু তোমরা দেখে নাও। দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ সাউন্ড হেলথ বিফোর জয়নিং। ক্যান্ডিডেট উইল হ্যাভ টু আন্ডারগো মেডিকেল এক্সামিনেশন হবে। ভিআরএস অপশন উইল নট বি কনসিডার্ড। এগুলো বলেছে, সমস্ত কিছু ভালো করে পড়বে, বুঝবে, জানবে, তারপর আবেদন করবে। অ্যানুয়াল ইনসেন্টিভ, সিটিসি, ট্রান্সপোর্ট অ্যালাউন্স অবশ্যই কিন্তু আছে। ট্রান্সপোর্ট অ্যালাউন্স কী বলেছে অবশ্যই কিন্তু ভালো করে পড়বে। অ্যান অ্যাপয়েন্টমেন্ট ফিক্স অ্যামাউন্ট ট্রান্সপোর্ট অ্যালাউন্স কোম্পানি দিচ্ছে। রেসিডেন্ট অ্যান্ড প্লেস ওয়ার্ক সেল অ্যালাউড নট এখানে বলেছে। এরপর টিএডিএ কী বলেছে, নো টিএডিএ, কোনো টিএডি দিচ্ছে না ইন্টারভিউ সময়। মেডিকেল ফিটনেসে তোমাদের কত টাকা দিচ্ছে সেটা বলে দিয়েছে। মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, এখানে ব্রডব্যান্ড এইসব দিচ্ছে, সুবিধা আছে। এখানে হোম টাস্ক নট অ্যাপ্লিকেবল বলেছে। ওয়ার্কিং ওয়ার্স ডিবিসি ঠিক করবে তোমাদের ওয়ার্কিং ওয়ার্স, অর্থাৎ ওয়ার্কিং ওয়ার্স উইল বি অ্যাজ পার ডিবিসি অ্যাপ্লিকেবল রুলস। ওকে, এরপর বন্ধু তোমাদের এখানে পিরিয়ড বলে দিয়েছে, এখানে সমস্ত কিছু বলে দিয়েছে। টার্ম এঙ্গেজমেন্ট কতদিন কী আছে, টিডিএস কী আছে, সমস্ত কিছু বলেছে। এগুলো ভালো করে পড়বে, বুঝবে, জানবে, তারপর নিজের দায়িত্ব বন্ধু আবেদন করবে। এইগুলো কিন্তু ভালো করে পড়বে। জিরো রেজিস্ট্রেশন অবশ্যই কিন্তু ভালো করে পড়ে নেবে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে www.dbc.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করতে হবে। এই ইন্টারভিউ হিন্দি ইংলিশে তোমাদের কিন্তু একটা হবে, যেটা লাস্ট ডেট হচ্ছে 4/8/2025 থেকে চালু হয়েছে, যেটা 18/8/2025 পর্যন্ত
অনলাইন অ্যাপ্লিকেশান তোমরা অনায়াসে করতে পারবে। কীভাবে আবেদন করবে? মোড অফ অ্যাপ্লিকেশান এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে, ইন্টারেস্টেড ক্যান্ডিডেট এলিজিবল ক্যান্ডিডেট শ্যাল হ্যাভ টু অ্যাপ্লাই অনলাইন থ্রু অনলাইন রেজিস্ট্রেশন সিস্টেম ডিবিসি ওয়েবসাইট হচ্ছে dbc.gov.in 4/8/2025 থেকে, যেটা চলবে 18/8/2025 পর্যন্ত অনলাইনে আবেদন করতে হবে। এখানে ম্যাক্সিমাম আবেদন কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে সেটা কিন্তু বলে দিয়েছে, এগুলো ভালো করে নেবে। 1 রিসেন্ট স্ক্যান ফটোকপি আপলোড করতে বলছে, 3.5 সিমি আপলোড জিপিএনজি জিবিজি জিপিজি ফাইল অনলি 2 MB মধ্যে আপলোড করতে বলছে। এখানে তোমাদের ডিগ্রি কোয়ালিফিকেশন সার্টিফিকেট, এডুকেশন পার্সোনাল কোয়ালিটি সার্টিফিকেট ম্যান্ডেটারি আপলোড করতে বলছে 2 MBর মধ্যে। আর এখানে তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অর্থাৎ পিপিও কপি, লাস্ট পে সার্টিফিকেট, ইস্যু এমপ্লয়মেন্ট এখানে 2 MBর মধ্যে আপলোড করতে বলছে, এবং ইমেল আইডি কন্ট্যাক্ট নাম্বার তোমাদের ভ্যালিড থাকতে হবে। এদের অফিসিয়াল ওয়েবসাইট www.dbc.gov.in, অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করতে বলছে। এই হচ্ছে ব্যাপার। আফটার হ্যাভিং অ্যারেঞ্জ ইনফরমেশন ডকুমেন্টস ক্যান্ডিডেট শুড ভিজিট দিস ডিবিসির অফিসিয়াল ওয়েবসাইট www.dbc.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। আপনার ফিলিং ক্যান্ডিডেট স্টেপ 2 স্টেপ 4 সাবমিট অ্যাপ্লিকেশন করতে হবে। ভিউ এডিট ডিটেলস আপলোড ডকুমেন্ট সাবমিট দিয়ে প্রিন্ট অ্যাপ্লিকেশনটা তোমরা করে নেবে। এগুলো করবে আপনার সাকসেসফুল সাবমিশন অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশান, এগুলো সমস্ত সিস্টেম www.dbc.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে করবে। অরিজিনাল সার্টিফিকেট তোমাদের লাগছে, সমস্ত কিছু বলেছে। 4/8/2025 থেকে 18/8/2025 পর্যন্ত অনলাইন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করবে, ডিবিসির অফিসিয়াল ওয়েবসাইট। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। অসংখ্য ধন্যবাদ।